ক্ষেত্রে আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বাংলাদেশের অন্যান্য দলগুলোর মতো আন্দালিব রহমান পার্থ বর্তমান ইউনূস সরকারকে উদ্দেশ্য করে অন্যতম বক্তব্য রেখেছেন। তিনি বলেন, ক্ষমতা পেয়ে সমন্বয়ক উপদেষ্টারা যে ধরনের ভাষা ব্যবহার করছে তাতে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের সাধারণ জনগণ। কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তা তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, কোন ভাবে কথা বলে মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। এবং অবশেষে তিনি আরো জানান, আন্দালিব রহমান পার্থ কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে। উপদেষ্টাদের দায়িত্ব পাওয়ার পর বা দায়িত্ব গ্রহণের পর তারা ভুলে গেছে যে কাদের রক্তের বিনিময়ে নতুন এই 24-এর স্বাধীনতা এসেছে। জুলাই আগস্টের অভ্যুত্থানে যাদের প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আসলো, সেই তাদের নিয়েই সিনিমিনি খেলছে উপদেষ্টারা। জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনের বা যে আহত রয়েছেন তাদের স্মরণে বা তাদের প্রয়োজনে যে সকল ফাউন্ডেশন করে তারা হয়েছিল, সেখান থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না আহতরা, এমনই দাবি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন বাংলাদেশের প্রতিটি বিষয় নিয়ে কথা রাখছে তাদের ফেসবুক পেজে। আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে প্রতিটি বিষয় নিয়ে পোস্ট দিচ্ছে এবং মাঠেও থাকছে, আন্দোলনে থাকছে। বিজয় দিবসের দিনও তারা বিভিন্ন জায়গায় স্লোগান করেছে। তারা যে কোনো সময় আবার শক্তি সামর্থ্য জোগাড় করে দেশের উপর হামলা চালাতে পারে, এমনটিও বিশ্লেষকরা বলছেন। তো আমরা এমনটি এখন ধরতে পারি না, কারণ অবস্থানগত দিক থেকে তারা এখন দুর্বল পজিশনে রয়েছে। এখনও মাঠে সবাই সজাগ রয়েছে, অতএব ভয় পাওয়ার কোনোই কারণ নেই। ভুয়া কোনো সংবাদে কান দিতে